রাত বাজে 11টা। এখন আবার শ্যামাই রাঁধতে দিচ্ছি, শ্যামাই খাইয়া পরে ঘুমাও। হাই রে আমার কপাল। দেখেন শ্যামাই রান্না করার লাগিয়া দারচিনি, তেজপাতা এটি দিয়ে দিলাম, দুধ দিমু। দিব আমি সৌদি আরবে শ্যামাই রান্না করতেছি। রাত 12টা বাজে, দুপুরের খানা খাবো শ্যামাই, বুঝছেন? বিদেশ সুখের না রে ভাই, অনেক কষ্টের পরে বিদেশ। পুরা টাকা দেয়, অনেক কষ্ট করে দেয়, বুঝছেন? যদি দেখছে কম করছি, তাই কইব কি আমিও টাকাটা কমাইয়ে দিই, কিন্তু আমরা তো কম কাজ করি না, অনেক কাজ করি, দেখছেন? 11টা বাজে দুধ শ্যামাই খাইব। আর ওই সেগুলো আরেক সময় রান্না করতেছে। ধরে চুলো পয়ে দিব, শ্যামাইটা আমি চুলো দিয়া দুধটা আমি চুলাই দিয়ে দিয়েছি। খিদা লাগছে, আরেক সময় রান্না করে নিয়ে গেছে। খিদা লাগছে যে হ্যাঁ গো, পেট আছে, আর আমগো পেট না, আমি তো পিঠ দিয়ে মানে কি কম রে ভাই, কম বুঝছেন? এটা মধ্যে আমি চিনি অ্যাড করি নাই, চিনি অ্যাড করলে এগুলো চিনি বলে জেদা হয়ে গেছে, মানে অনেকখানি দিয়ে লাইছি, তার জন্য চিনি হালকা দিব পরে। এভাবে আমার রান্না করা শিখাইছে এরা এগো দেশের মতো, তাই কষ্টের বেলা কেউই পাশে থাকে না, বুঝছেন? যদি টাকা থাকে সবাই দেখবেন পাশে থাকে। কত কত মেয়েরা দেখি প্রবাসে মাজরাই থাকে, মরুভূমির থাকে, হ্যাঁ কত কষ্ট করে। আমরা তো আলহামদুলিল্লাহ তারপরেও ভালো জায়গায় আছি। একটা আপুর ভিডিও দেখছি দিনগা, একটা আপু ভিডিও করছে, একটা প্রবাসী ছেলে মনে হয় ভালোবাসছে, তারপরে বলতেছে কি ছেলেটা মানে ওর টাকা দেখে ভালোবাসছে, আর আর মেয়েটারে বলতেছে কি মেয়েটা টাকা দেখে ভালোবাসছে। আরে আপনারা এইসব বলেন কে? ওরা যে সুখে আছে তার জন্যই দোয়া করেন না, এইরকম করা ঠিক না, ঠিক আছে? আর কেউই তো পারে না আমাগো, মানে কী কম, টাকা থাকলে সবই আসে, ঠিক আছে? টাকা না থাকলে আমার পাশে আমার যেগুলো কষ্ট ছিল, বিশেষ করেন আমার পাশে কাউরে আমি পাই নাই, একটা মানুষকে খুঁজা পাই নাই, জানেন? তো যে আপন মানুষের কথা কইতে গেছি, তারপর যে আমার শ্যামাই রান্না করতেছি, দুধে পাগুইতে গেছে, পানি হয়ে গেছে মনে বেশি না, কইতারি না, মা একটু দুধ দিব, বুঝতে পারতেছি না। আমার যে বেলা কষ্ট ছিল, আমার পাশে আমি কাউরে পাইনি। আর আমার আপন মানুষ কি বলছে জানেন? বলছে কি যে থাকো, ওই কথাটা নাই বললাম, আমার আপন মানুষ, আপন কারে কইছে? ভাই বুইনেরাই তো আমার আপন, তাই না? আত্মীয় স্বজন, হ্যাঁ কে আমার ছেলেটারে 2টা টাকা দিয়ে দেখে নাই, কেউই কইতে পারবো না, বুঝছেন? আমার ছেলের তো আলহামদুলিল্লাহ কি বলবো, ওর মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি নেই। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যে আমার ছেলের জ্ঞান বুদ্ধি দেয়, ওর যেন জ্ঞান হয়। আর প্রবাসী মাইয়া করে আমি খারাপ কমো না, যারা খারাপ করে তারা পরিস্থিতির শিকার তার জন্য করে, বুঝছেন? আর কতটি করে ওই যে যারা আয়সা মানে দেন না,
আইসা হ্যাঁ বাই থাকে বুইন থাকে হেরা আয়া খারাপ কাজ করে। আর প্রবাসী যে বাসা বাড়িতে কাজ করতে হয় হেরা কখনো খারাপ কাজ করে না, এটা ভালো করেই জানি। আমারও তো কতজন অফার দিছে, কত কিছু কইছে, থেকে আমি গেলাম নাকি। আমার লগে তারা 2টা মাইয়া পালাই গেছে গা, বুঝছেন, একটা বাংলাদেশের মাইয়া আর একটা ইন্দোনেশিয়া মাইয়া। আলহামদুলিল্লাহ আমি টিকে রয়েছি এই বাড়িতে, ঠিক আছে। আর আমি এই বাড়িতে তো বললামই, আমি রুকসানা পা, মেয়েটার নাম ছিল রুকসানা, রুকসানা পার আমি ছিলাম। ও চুরি করে ভাত খাওয়াইছে আমারে, আমি ওরে চুরি করে ভাত খাওয়াইছি। আবার ও চুরি করে রান্না করতো, আমি চুরি করে রান্না করতাম। আমি যে এলাকা রান্না করতাম এই বেলা আমি ধরা পড়ে যাইতাম, কিন্তু ও রান্না করলেও ধরা পড়তো না, বুঝছেন। আমি একটু চিনি দিয়ে দিছি, এই যে চিনি গলতাছে, যাই না পানিটা। বিসমিল্লাহ। একটা গাড়ি গেছে, অনেক শব্দ এই গাড়িটা। পানি মনে বেশি হয়ে যাবে, তুললে রাখ মনে দুধ টুক তুললেই রাখি, দুধ বেশি হয়ে যাচ্ছে। এখন আমি সেমাই টুক দিয়ে দিব এর ভিতরে। দুধ একটু বেশি করে জাল দিলে ভালো হয়, দেখছেন দুধ অনেক বেশি হয়ে গেছে, তারপরও সে পানি আর উঠে এলাম মনে হয়, বুঝতে পারতেছি না। দুধ অনেকখানি উঠে রাখছি যে, বিডি বকা দিব। চুলাটা ডিপ করে জ্বালায় থই, পরে এই দুধখানি কী করবো, এই দুধখানি ফেলাই দিই, নাহলে সমস্যা, অনেক দেয়া লাগে সমস্যা। বিসমিল্লাহ, আল্লাহ মাফ করুক। আরে কত জিনিস ফালাই। আমার বাবা আছে না, অনেক ভালো একটা মানুষ, মানে ওই দিক দিয়ে ভালো আছে, খারাপ না, খারাপ নজর নাই। আমার মামাদের যে বাইরে চলে যায়, তারপরে মানে আমার ডাক দিব না, সাবিয়া এটা দিয়া যা, এটা এটা কর, একটা লুডুস রান্না করব, হেই রান্না করবো, হেই রান্না কইরা এই মানে হেই রান্না করবো, আমার ডাক দিব না, ঠিক আছে। এই যে আমার সেমাই হয়ে গেছে, এখন আমি বাড়বো। আমার সেমাই হওয়া শেষ, আমি অনেক বাইরা দিতেছি, অনেক দুধ দিছি। এটা এলো রাত্রেবেলার খাওন, বুঝছেন, সৌদি আরবে। আরে আল্লাহ গো, এত কষ্ট কইরা খাওয়াই সবাই, কারো মুখে হাসি পেলাম না। আমার এ করা শেষ, আমি অনেক দিতে যাবো। খালাস, আল্লাহ হাফেজ, বাই বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে আমার সাথেই থাকেন, সাবস্ক্রাইবার করেন, লাইক করেন, সব কমেন্ট করেন, শেয়ার করেন। এই প্রবাসীর হতভাগীর কাছে মানে একটু একটু সাপোর্ট দিয়েন প্লিজ প্লিজ।